2024 সালে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ সিরিজের সব ব্র্যান্ডের স্মার্টফোন রিলিজ হলেও আই নো আপনারা অপেক্ষা করতেছেন গ্যালাক্সি S25। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাই, স্যামসাং অলওয়েজ লেট বাট ফার্স্ট অফ দ্য ইয়ার। স্যামসাং প্রতি বছর জানুয়ারি মাসে তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের মডেলগুলো লঞ্চ করে, তার ধারাবাহিকতায় এবারও তারা নিয়ে আসতে যাচ্ছে S25 সিরিজের তিনটা মডেল, গ্যালাক্সি S25, S25 প্লাস এবং S25 আলট্রা। কিন্তু এইখানে শোনা যাচ্ছে আরেকটা মডেল অ্যাড হতে পারে, স্যামসাং গ্যালাক্সি S25 স্লিম, বাট সম্ভাবনা খুবই কম। সো আপনাদের শুরুতে দুইটা একেবারে সিম্পল কোশ্চেন, ভাই গ্যালাক্সি S25 সিরিজ লঞ্চ হবে কবে এন্ড এটার দাম কি রকম হবে? অফিশিয়াল লিকস অনুযায়ী দেখা যাচ্ছে যে তাদের S25 সিরিজের লাইনআপটা রিলিজ হবে জানুয়ারি মাসে 22 তারিখ। তার পাশাপাশি যদি বলেন দামটা কি রকম হবে, 16GB 256GB এর বেস মডেলের প্রাইস হবে তাদের $1299। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আপনার 1.5 লাখ টাকার মতো হয়, বাট বাংলাদেশ আনঅফিশিয়াল মার্কেট ভাই, দাম সে ছাড়া আর কেউ জানে না। তবে ভাই 2-1 মাস গেলে দাম আপনার কমতে কমতে 1,20,30 এর কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এজ এ স্যামসাং ইউজার হিসেবে ভাই নিজের কাছে খুব খারাপ লাগতেছে। মানুষ অলওয়েজ আইফোনকে ট্রোল করে তার ডিজাইনের জন্য। ইয়েস, আইফোন 11 এর পর থেকে লাস্ট 5 জেনারেশন তারা একই ডিজাইনের ফোন আনতেছে, জাস্ট ক্যামেরা ডাইনেরটা বামে এবং বামেরটা উপরের দিকে সরাই গেছে। স্যামসাংও ভাই সেম একই ডিজাইনের ভিতরে ঢুকে গেছে। আপনার S22 থেকে S25 প্রায় 3টা মডেল সেম একই ডিজাইন, তবে ডিজাইনটা কিন্তু একেবারে খারাপ না ভাই, বাট ট্রোলের দিক থেকে কিন্তু ভাই কাতারে জয়েন করলাম আর কি। তাছাড়া এবার বড়সড় পরিবর্তন আসতেছে গিয়ে তাদের টাইটানিয়াম ফ্রেমে। আই মিন লাস্ট টাইম S24 এ কিন্তু আপনারা দেখছেন যে ফোনটার কর্নার গুলো অনেকটা স্কোয়ার, যা আপনার এরকম হাতে যদি এরকম অনেকক্ষণ ধরে রাখতো সেক্ষেত্রে কিন্তু ভাই হাতের এইখানে লাগতো, বাট S25 এ ভাই এটা স্যামসাং ফিক্সড করছে, আপনারা একেবারে এবার রাউন্ডেড পাবেন। তাছাড়া আপনার ফ্রেমিং এ আপার এবং ডাউন সাইডে একটু করে কার্ভ দেওয়া হয়েছে, এক্ষেত্রে ভাই গ্রিপিংটা কিন্তু আগের চেয়ে অনেকটা হ্যান্ডি হবে। তার পাশাপাশি ভাই ডিসপ্লেতেও আসছে কি আপনার বড়সড় পরিবর্তন। হ্যাঁ, আপনারা কিন্তু অনেকেই জানেন লাস্ট টাইম গ্যালাক্সি S25 আলট্রাতে আপনার অ্যান্টি রিফ্লেকটিভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল ভাই, যেটা পুরো বিশ্বে একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো একটা ফিচার। তার ধারাবাহিকতায় ভাই এবার তারা S25 এ এটার সেকেন্ড জেনারেশন আপগ্রেড করতে যাচ্ছে, এটা হবে লাস্ট জেনারেশনের চেয়ে ভাই অনেকটা আপগ্রেড। তার পাশাপাশি ডিসপ্লের সাইজও আপনার কিছুটা বড় হয়েছে, আপনার আগে ছিল 6.8 ইঞ্চ, এবার হয়েছে 6.9 ইঞ্চ। কিন্তু ভাই আপনাদের এতক্ষণ যা বললাম তা কিছুই না, গ্যালাক্সি S25 সিরিজের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে কি তার সফটওয়্যার ডিপার্টমেন্টে। ইয়েস, স্যামসাং এর S25 সিরিজ কিন্তু আপনার লেটেস্ট One UI 7, তার পাশাপাশি অ্যান্ড্রয়েড ভার্সন 15 রিলিজ হবে। One UI 7 এ ভাই এবার যথেষ্ট ইমপ্রুভ হয়েছে লাস্ট ইয়ার One UI 6 এর থেকে। স্পেশালি আপনারা স্মুথ ইউআই এর এক্সপেরিয়েন্স থেকে অ্যাপ ওপেনিং, ক্লোজিং, অ্যানিমেশন, ক্যামেরা ইউআই, ডেভেলপমেন্ট, কাস্টমাইজেশন, ইউজার ফ্রেন্ডলি, স্যামসাং এআই ভাই কি নেই One UI 7 এ। এবং One UI 7 নিয়ে কিন্তু ভাই আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি করা আছে যে আপনার ফোনে কি One UI 7 এর আপডেট পাবেন কিনা। তার পাশাপাশি আমি আগামী কিছুদিনের ভিতরে One UI 7 এর কিছু ফিচার্স নিয়ে আপনাদের সাথে ধারণা দেব। তবে সফটওয়্যারের পাশাপাশি ভাই হার্ডওয়্যার এবার পরিবর্তন আসছে, স্পেশালি আপনার প্রসেসরের দিক থেকে যদি দেখেন। হ্যাঁ, আপনারা কিন্তু জানেন স্যামসাং কিন্তু অলওয়েজ আলট্রা সিরিজ আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করে। এবার আপনারা গ্যালাক্সি S25 আলট্রাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট পাবেন। তার পাশাপাশি সবচেয়ে বড় আপগ্রেডটা হচ্ছে গিয়ে বেস ভেরিয়েন্ট গ্যালাক্সি S25 আলট্রা 16GB এর পাশাপাশি 256GB মেমোরি কার্ড নিয়ে রিলিজ হবে এন্ড LPDDR5X UFS 4.1 স্টোরেজ। সো হার্ডওয়্যার ভাই কি পরিমাণে ক্যাপেবল হতে যাচ্ছে ভাই, এইটা কিন্তু আসলেই ভাবার বিষয়। ফোনটা রিলিজ হলে কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা এত পাওয়ার কনজিউম করার জন্য কিন্তু তার একটা ভালো ব্যাটারি লাগবে, বাট লিক্স অনুযায়ী ভাই ব্যাটারি এমএসটা ক্লিয়ার করতে পারেনি। তবে লাস্ট টাইম আপনার 5000 এমএস ছিল, এবার আশা করা যায় যে যেহেতু সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি রিলিজ হয়েছে এবার, সেক্ষেত্রে 5500 থেকে 6000 এমএস ব্যাটারি ভাই পুশ করা যাবে। এবং ফোনটা কিন্তু ভাই লাস্ট ইয়ারের চেয়ে এবার কিছুটা স্লিমার হবে, একটু থিকার হবে। সো ব্যাটারি ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু এখানে কিছু ফ্যাক্ট কাজ করবে। এবং আপনাদের ভিডিও শেষে যদি ছোট্ট করে একটু ক্যামেরা ডিপার্টমেন্ট নিয়ে বলি, আলট্রা সেন্সরে আপনারা কিন্তু মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল পান। তার পাশাপাশি আলট্রাওয়াইড ক্যামেরা ছিল লাস্ট টাইম 12 মেগাপিক্সেলের, তবে এবার আপনারা 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর পাবেন। তাছাড়া তো ভাই আপনারা সবাই জানেন স্যামসাং জুমের জন্য অলওয়েজ বেস্ট। হ্যাঁ, টেলিফটো লেন্সে এবার কিছু আপগ্রেড আছে আপনার, স্পেশালি পেরিস্কোপ টেলিফটো লেন্সে। সো সেক্ষেত্রে লাস্ট ইয়ারের চেয়ে এবার আই থিঙ্ক ক্যামেরা কোয়ালিটিটা আরো ভালো হবে, স্পেশালি আপনারা যখন জুম করবেন তখন। সো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, আশা করি আপনারাও ফোনটা রিলিজের অপেক্ষায় থাকবেন।